নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। টলি হলি বলি নিয়ে রয়েছে আমি সৈকত। প্রথমে চোখ রাখবো বলিউড থেকে। মুম্বাইয়ের জুহুর বাসিন্দা পরিচালক রোহিত শেট্টি। সেখানকার একটি বহুতলে থাকেন তিনি। রবিবার ভোররাতে তার বাড়ির বাইরে এলোপাথারি গুলি চলে বলে অভিযোগ। খবর পেয়ে ছুটে যান পুলিশ আধিকারিকরা। তৎক্ষণাৎ বাড়ানো হয় নিরাপত্তা। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পরিচালকের ব্যালকনি থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা ঘটনায় স্বাভাবিকভাবেই প্রবল আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। 2025 সালের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার নতুন রেস্তোরাঁয় 9 রাউন্ড গুলি চলায় দুষ্কৃতীরা। পরে তাতে উঠে আসে বিষ্ণুই গ্যাংয়ের নাম। এবার রোহিত শেট্টির বাড়িতে গুলি চালানোর ঘটনায় বিষ্ণুই গ্যাংয়ের হাত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। একসময় সন্তান নেওয়ার ভাবনা না থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে রামচরণ ও উপাসনা কেনেডিলার জীবন। বিয়ের প্রায় 1 দশক পরে কন্যা সন্তান ক্লিন কারার জন্ম তাদের জীবনে নতুন অধ্যায় এনে দিয়েছিল। সেই খুশি কাটতে না কাটতেই জানুয়ারির শেষের দিনে এলো আরও বড় আনন্দের খবর। দ্বিতীয়বার বাবা মা হলেন তারকা দম্পতি এবং এবার উপাসনা জন্ম দিয়েছেন যমজ সন্তানের, এক কন্যা ও এক পুত্রের। পরিবারের এই সুখবর প্রকাশ্যে আনেন দাদু চিরঞ্জীবী, যিনি জানান মা ও 2 নবজাতকই সুস্থ রয়েছেন। যদিও আনুষ্ঠানিক ঘোষণা করেননি রামচরণ আর উপাসনা, তবে কিছুদিন আগেই একটি পোস্টে ইঙ্গিত মিলেছিল আসন্ন সুখবরের। সন্তানদের আগমনের পর আপাতত কাজ থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। পরিবারকে সময় দিতেই তার এমন সিদ্ধান্ত। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের হাত ধরেই বহুদিন পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ঘটেছিল জিতুর। তার বিপরীতে দেখা গিয়েছিল এই ধারাবাহিকের দিতিপ্রিয়া রায়কে। নতুন জুটি পেয়েছিলেন ছোট পর্দার দর্শক। প্রথম দিকে তার অফ স্ক্রিন বন্ডিং ভালো থাকলেও তা পরে ধীরে ধীরে অবনতির দিকে এগোয়। সেই বাকবিতণ্ডা এমন পর্যায়ে পৌঁছয় যে আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হন দিতিপ্রিয়া। শেষমেশ এই পর্দার অপর্ণা চরিত্র থেকে সরে দাঁড়ান তিনি। দিতিপ্রিয়া এই ধারাবাহিক ছাড়ার পর নতুন অপর্ণা হয়ে আসেন শিরিন পাল। টিআরপি তালিকা হাতে এলে দেখা যায় বেশ কিছুটা নম্বরও বেড়েছে জিতু শিরিনের ধারাবাহিকের। শোনা যাচ্ছে এই ধারাবাহিকের পথ চলা নাকি খুব তাড়াতাড়ি শেষ হবে টেলিপর্দায়। আর এই নিয়েই এই মুহূর্তে স্টুডিও পাড়ায় জোর জল্পনা, যদিও এই নিয়ে মুখ খোলেনি নির্মাতা সহ সিরিয়ালের নায়ক নায়িকাও। ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখ রাখলে এই মুহূর্তে আর আলিয়া ভাটের মেয়ে রাহার কোনো ছবি দেখা যায় না। সোশ্যাল মিডিয়া থেকে মেয়েকে দূরে রাখতেই পছন্দ করেন তিনি। এবার নিজেও পুরোপুরি সোশ্যাল মিডিয়া থেকে সমস্ত অ্যাকাউন্ট সরিয়ে ফেলার ইচ্ছে প্রকাশ করলেন। এক সাক্ষাৎকারে আলিয়া ভাট জানান, সোশ্যাল মিডিয়া মানুষকে অমনোযোগী করে তোলে। সবসময় নেট মাধ্যমে অনলাইন থাকা খুব কঠিন একটা বিষয়। মাঝে মাঝে তার মনে হয় এই সোশ্যাল মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নিতে। বিষয়টা খুব একঘেয়ে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ার দৌলতে ব্যক্তিগত জীবনেও ব্যাহত হয়। তিনি তার ব্যক্তিগত জীবন ব্যক্তিগতই রাখতে চান। এই নিয়ে খোলাখুলি আলোচনা তার একেবারেই পছন্দ নয় বলে জানান আলিয়া ভাট। হলিউডের অভিনেত্রী মার্গট রবি লস অ্যাঞ্জেলসে তার আসন্ন ছবি ওয়েদারিং হাইটস এর প্রিমিয়ারে এসেছিলেন নজরকাড়া সাজে। অফ শোল্ডার পোশাক, মানানসই হেয়ারস্টাইল ও মেকআপ নজর কেড়েছিলেন তিনি। তবে এসবের মাঝেও যা সবথেকে বেশি নজর কাড়ল তা হলো তার গলার হার। সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল সেই ছবি। তারপর সেই নেকলেস দেখে ভারতীয়রা ক্ষুব্ধ হয়, কারণ অভিনেত্রীর গলার ওই হারটি প্রধানত মুঘল সাম্রাজ্যের সম্পত্তি, যা পরিচিত তাজমহল নেকলেস নামেও, যা মুঘল সম্রাট জাহাঙ্গীর তার স্ত্রী তথা বেগম নূরজাহানকে উপহার দিয়েছিলেন। 1600 শতকের এই উপহার তিনি তার স্ত্রীকে দেন। এমনকি এই হার হিরে ও রুবি খচিত লকেট পার্সি ভাষায় খোদাই করা হয়েছে নূরজাহানের নাম, উল্লেখিত রয়েছে সময়কালও। এমন এবার বয়স 35-এর অভিনেত্রী মার্গট সেই হার পরে এসে তার অগ্রজ অভিনেত্রী এলিজাবেথ টেলরকে শ্রদ্ধা জানান। গোবংশ বিতর্কে এবার আইনি জটে খোদ শায়ক চক্রবর্তী। শনিবার রাতে তার বিরুদ্ধে পার্ক স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক ব্যক্তি।
শুক্রবার রাতে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় বন্ধুদের নিয়ে নৈশভোজ সারতে গিয়েছিলেন অভিনেতা ইনফ্লুয়েন্সার সায়ক চক্রবর্তী। অভিযোগ, পাঁঠার মাংস অর্ডার দেওয়া সত্ত্বেও গরুর মাংসের স্টেক পরিবেশন করা হয়েছিল তাদের। ঘটনার পর পার্ক স্ট্রিট থানায় এফআইআর দায়ের করেছিলেন সায়ক। সায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলেই। টলিপাড়ার একাধিক শিল্পী এ বিষয়ে সোচ্চার হয়েছেন। সায়কের বিরুদ্ধে পরিকল্পনা মাফিক ধর্মীয় উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন তারা। পাশাপাশি অভিনেতার হঠকারিতার কারণে রেস্তোরাঁর কর্মীর হেনস্থা নিয়েও সোচ্চার হয়েছেন অনেকেই। শনিবার রাতে পার্ক স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেন জয়রাজ ভট্টাচার্য নামে এক ব্যক্তি। তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় একথা জানিয়েছেন। লিখেছেন, ফেসবুকে নয়, থানায় গিয়েই অভিযোগ জানানো হলো জনপ্রিয় ইনফ্লুয়েন্সার সায়কের বিরুদ্ধে। এবার আইনি জটিলতায় অভিনেতা সায়ক চক্রবর্তী। টলি হলি বলে এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা।